প্রিয় দর্শক, এই পৃথিবীর চিরন্তন সত্য নিয়ম হচ্ছে মৃত্যুর পর কেউ আর পৃথিবীতে ফিরে আসবে না। কিন্তু মহান রব্বুল আলামিন তার সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষকে হেদায়েতের জন্য কিছু নিদর্শন দেখান, যেন মানুষ তার দিকে ফিরে আসে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। এক লোক তার মৃত স্ত্রীকে কবরে দাফন করে তার স্ত্রীর কবরের পাশে বসে রইলেন। সেই লোকটি তার স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার কারণে শোকে মুহ্যমান হয়ে দীর্ঘক্ষণ ধরে তার স্ত্রীর কবরের পাশে বসে আছেন। এভাবে বসে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। এরই মধ্যে হঠাৎ তিনি শুনতে পেলেন, কে যেন বলছে, আমি বেঁচে আছি, আমাকে কবরের ভেতর থেকে বের করো। এ কথা শুনতে পেরে লোকটি ভয় পেয়ে গেলেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না কোথা থেকে তিনি এই কথাটি শুনতে পেলেন। কিছুক্ষণ পর তিনি আবার শুনতে পেলেন সেই একই কথা, আমি বেঁচে আছি, আমাকে কবরের ভেতর থেকে বের করো। কিন্তু এবার তিনি বুঝতে পারলেন যে কথাটি তারই স্ত্রীর কবরের ভেতর থেকে আসছে। লোকটি ভাবতে লাগলো, এ তো সাংঘাতিক ব্যাপার, কারণ মাত্র কয়েক ঘন্টা পূর্বেই তিনি তার প্রিয়তমা স্ত্রীকে নিজ হাতে দাফন করেছেন। এমন পরিস্থিতিতে সেই ব্যক্তিটি সেখান থেকে ভয়ে দৌড়াতে পালাতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। এর কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন যে কবরস্থান থেকে কিছুটা দূরেই একটি বস্তি থেকে কিছু মানুষ এসে তাকে জ্ঞান ফেরালেন। এরপর সেই বস্তির মানুষগুলো শুনতে পেলেন একই কথা, কে আছো, আমাকে বাঁচাও, আমি বেঁচে আছি, কবরের ভেতর থেকে আমাকে বের করো। সবাই সেই ব্যক্তির স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে এসব কথা শুনে ভয় পেয়ে গেল। তাদের মধ্যে কিছু লোক বলল, এই বিষয়টি নিয়ে কোনো বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করতে হবে, জানতে হবে যে কবর খোঁড়া জায়েজ কিনা। এরপর তারা সবাই মিলে সেই বস্তিটির মসজিদের ইমাম সাহেবের কাছে গেল এবং বলল যে, হুজুর, শব্দটি শুনতে ঠিক এরকম যে কান্নাজড়িত কণ্ঠে মেয়ে মানুষ বলছে, কে আছো, আমাকে বাঁচাও, আমি বেঁচে আছি, কবরের ভেতর থেকে আমাকে বের করো। একথা শুনে ইমাম সাহেব বললেন, তার বেঁচে থাকার ব্যাপারে যদি তোমাদের বিশ্বাস থাকে তাহলে কবর খোঁড়ো এবং তাকে বের করো। ইমাম সাহেবের কাছ থেকে একথা শুনে সবাই মিলে সেই কবরের কাছে এলো এবং ভয়ে ভয়ে কবর খুঁড়তে শুরু করলো। কবর খোঁড়া শেষ হয়ে গেলে যখন কবরের উপরের তক্তাটি সরিয়ে ফেলল, তখন সবাই দেখতে পেল কবরের ভেতর নগ্ন একটি মেয়ে বসে আছে এবং তার কাফনের কাপন পচে গলে গিয়েছে। মেয়েটি চিৎকার দিয়ে বলল, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে কাপড় নিয়ে আসো, আমি কাপড় পরে কবর থেকে বের হব। এই বীভৎস দৃশ্য দেখে কয়েকজন মিলে কবরস্থান থেকে কিছুটা দূরেই তার বাড়িতে গিয়ে তার কিছু কাপড় এবং চাদর নিয়ে এসে কবরে ফেলে দিল। সেই মহিলাটি তার কাপড় পরে শরীরে চাদর পেঁচিয়ে কবর থেকে উঠে তার বাড়ির দিকে দৌড়াতে লাগলো। এই আশ্চর্যজনক ঘটনা দেখে উপস্থিত সবাই তার পিছে দৌড়াতে লাগলো এবং মেয়েটি তার বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা এবং জানালা বন্ধ করে দিল। সেই মেয়েটির স্বামীসহ সবাই তার বাড়িতে এসে উপস্থিত হলো। তারা দেখল যে মেয়েটি দরজা বন্ধ করে গিয়েছে। লোকদের মধ্যে অনেকেই দরজায় কড়া নাড়ল এবং বলল, ভেতর থেকে দরজা খোলো, কি হয়েছে আমাদেরকে বলো, সবাই আমরা জানতে চাই। মেয়েটির স্বামী যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে। মেয়েটি ঘরের ভেতর থেকে বলল, তোমরা আমাকে দেখতে পারবে না, আমি আর আগের মতো অবস্থায় নেই, তবে একান্তই যদি কেউ আমাকে দেখতে চায় তবে তাকে খুব মজবুত হৃদয়ের মানুষ হতে হবে, তা না হলে আমাকে দেখে কেউ সহ্য করতে পারবে না। মেয়েটির কাছ থেকে এমন কথা শুনে উপস্থিত লোকেরা ঘরের ভেতর যেতে কেউ সাহস করল না। কিন্তু যতই ভয়ঙ্কর ঘটনাই ঘটুক না কেন, কাউকে না কাউকে তো ঘরে প্রবেশ করতেই হবে। তাই মেয়েটির স্বামী সাহস করে বলল, কোনো সমস্যা নেই, আমি ঘরে প্রবেশ করব, তুমি তো আমার স্ত্রী, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি কি না করেছি, তুমি দরজার ছিটকিনি নামিয়ে দাও। মেয়েটি দরজার ছিটকিনি নামিয়ে দিল এবং মেয়েটির স্বামী ও তার সাথে কয়েকজন মিলে ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করল। মেয়েটি গায়ে চাদর দিয়ে ঢেকে বসেছিল। মেয়েটি আস্তে করে তার মাথা থেকে কাপড় সরিয়ে ফেলল। তখন সবাই দেখতে পেল যে তার মাথায় একটি চুলও নেই।
এমনকি মাথার যে ত্বক অর্থাৎ চামড়া সেটিও নেই, শুধু মাথার খুলি দেখা যাচ্ছে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার মাথার চুল কোথায়? মেয়েটি বলল, যখন আমি জীবিত অবস্থায় ছিলাম তখন আমি মাথায় কাপড় না দিয়ে চুল উড়িয়ে তা আরও সুন্দর করে মানুষকে দেখানোর জন্য উন্মুক্ত করে রাখতাম। কিন্তু আমার মৃত্যুর পর যখন আমাকে কবরে নিয়ে যাওয়া হলো তখন ফেরেশতারা আমার প্রতিটি চুল উপড়ে ফেলে দিল আর সেই সঙ্গে মাথার চামড়াও তুলে ফেলল, আর তাই মাথায় চুল এবং চামড়া কোনোটিই অবশিষ্ট নেই। এরপর মেয়েটি তার চেহারা থেকে চাদর সরিয়ে ফেলল, আর তখন সবাই দেখতে পেল ভয়ঙ্কর অবস্থা। মেয়েটির মুখের চামড়া, ঠোঁট কিছুই অবশিষ্ট নেই, শুধুমাত্র দাঁত দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, একবার ভাবুন এরকম অবস্থায় কতটা ভয়ঙ্কর দেখাতে পারে। তারপর লোকেরা জিজ্ঞেস করতে লাগলো, তোমার মুখের এ অবস্থা কেন? মেয়েটি বলল, আমি জীবিত অবস্থায় মুখে অত্যাধুনিক মেকআপ, ঠোঁটে লিপস্টিক দিয়ে তা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য আমার সৌন্দর্য প্রদর্শন করে বেড়াতাম। তার ফলস্বরূপ ফেরেশতারা আমার মুখের চামড়া, ঠোঁট তুলে নিয়েছে। এরপর মেয়েটি তার 2 হাত বের করে দেখালো। লোকেরা দেখল তার 2 হাতের আঙ্গুলগুলো একটি নখও অবশিষ্ট নেই। তারা জিজ্ঞেস করলো, তোমার নখগুলো কোথায় গেল? মেয়েটি বলল, আমি আমার হাতে নেল পালিশ ব্যবহার করতাম আর তা অন্যদেরকে দেখিয়ে বেড়াতাম পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, আর তাই ফেরেশতারা আমার হাতের নখ তুলে নিয়েছে। আমি বেঁচে থাকা অবস্থায় আমার সৌন্দর্য আমার স্বামীর চাইতে পরপুরুষকে দেখাতেই বেশি পছন্দ করতাম, আর এই কারণেই আমার মৃত্যুর পর যখন আমাকে কবরে নিয়ে যাওয়া হলো তখন আমার সাথে এসব ঘটনা ঘটতে শুরু করলো। আমার চুলগুলো উপড়ে ফেলা হলো, মুখের চামড়া তুলে ফেলা হলো, হাতের নখগুলো তুলে ফেলা হলো। এই সমস্ত ঘটনা বর্ণনা করার পর সেই মেয়েটি পুনরায় বেহুশ হয়ে পড়ে গেল এবং একটি লাশের মতো সোজা হয়ে শুয়ে পড়ল। এতটুকু দেখার পর সেই ব্যক্তিটি অর্থাৎ মেয়েটির স্বামী, যিনি কবরের কাছে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, তার হুঁশ ফিরে এলো। হুঁশ ফেরার পর তিনি বুঝতে পারলেন গতরাতে কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনে তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন এবং সারা রাত তিনি স্বপ্নে তার স্ত্রীর এই সমস্ত দৃশ্য দেখেছেন। এরপর তিনি মসজিদের ইমাম সাহেবকে পুরো ঘটনা জানালেন। ইমাম সাহেব পুরো ঘটনা শুনে বললেন, আপনি যা দেখেছেন তা মানুষের কাছে প্রকাশ করুন। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এটি একটি সতর্কবার্তা আমাদের মা বোনদের জন্য। আল্লাহু আকবার।